বন্ধুরা, এখন যাচ্ছি সাউডাঙ্গি রামকৃষ্ণ মিশনে। তো আজকে পয়লা জানুয়ারি, তো বছরটা যেন খুব ভালো যায় এই আশা নিয়ে যাচ্ছি। তো আপনাদের সঙ্গে নিয়ে যাচ্ছি, চলুন যাই। সেই ছোটবেলায় শুনেছিলাম কল্পতরু উৎসব সম্পর্কে। তারপর থেকেই সেই কল্পতরু উৎসবে যাওয়ার অনেক আগ্রহ আমার জেগেছিল। কিন্তু কোনোবারই যাওয়া হয়নি। তো আজ হঠাৎ করে পিউয়ের সাথে যোগাযোগ করে এই কল্পতরু উৎসব সম্পর্কে জানতে পারলাম। এবং জানার সঙ্গে সঙ্গে আগ্রহ এত বেড়ে গেল যে রেডি-টেডি হয়ে বেরিয়ে পড়লাম। ঢুকে পড়েছি আশ্রমের ভেতরে। আশ্রমটা এত সুন্দর করে সাজানো যেন মনটা ভরে গেল। একদিকে ফুলের বাগান, আরেকদিকে লোকের সমাগম। দারুণ একটা অনুভূতি। ভেতরটা যে শুধু ফুল দিয়ে সাজানো সেটা নয়, আছে একটি নার্সারিও, যেখানে আপনি পাবেন সব রকমের ফুলের সমাহার এবং সেখান থেকে আপনি ফুল কিনেও নিয়ে যেতে পারবেন। শুধু ফুলই নয়, আছে নানা রকম ফলের গাছও। যেহেতু আমি একটু পরেই গেছি, তাই নার্সারিতে আমি পিউয়ের জন্য অপেক্ষা করছিলাম। তো একটু পরেই পিউ এলো। এই তো পিউ এসে গেছে, ওর প্রসাদ গ্রহণ করা হয়ে গেছে। এবার আমি এবার করব। এবার দিদি প্রসাদ গ্রহণ করবে। খিচুড়িটা দারুণ টেস্টি। সবাই খিচুড়ি খেতে বসেছে। এখানে বসার জায়গা। প্রসাদ গ্রহণের পর একটু আসলাম। এই যে পিউর ছাত্রী দুজন, খুব মিষ্টি মেয়ে দুজন। নাম বলো তোমাদের? আমার নাম স্বরূপা, আমার নাম অপরিপা। বেশ বেশ দারুণ। চলো ঘুরি। আশ্রমের সামনে বসেছে একটি ছোট স্টল এবং একটি লাইব্রেরি। ফুল পেলে ভালো, তুমি আসলে সবগুলোই যে ফুলের পাপড়িগুলো। এই এসে দেখা দেখা কোনটা? এই যে এটা নাকফুলের ভেতরেরটা, কিন্তু পুরো ফুলটা থাকলে ভালো হতো। এটা নাকফুল বলা হয় কারণ এটার ফুলের ভেতরের শেপটা হচ্ছে এই যেটা নাগের ফনাটা, আর এখানে হচ্ছে শিবলিঙ্গটা। এখানে একটা ছোট্ট শিবলিঙ্গের মতন থাকে ফুলের সাথে লাগানো। পুরো একদম মানে নাগের আর নাগ আর শিবলিঙ্গের মতন একদম বাস same। এটাই আর হ্যাঁ, কিছু নেই। হ্যাঁ, না আর এই ফলটা কি খাওয়া যায়? সেটা আমি জানি না, কিন্তু এটা হচ্ছে স্বামীজি এনে প্রথম লাগিয়েছিল মিশনে, রামকৃষ্ণ মিশনে। লতাবাহারি গাছ, কিন্তু গাছটা কিন্তু মেন গাছটা ওই রকম। আর ফুল ফলগুলো দেখো পুরো এরম এরম হয়, স্টেমটার মধ্যে কাণ্ডটা নেই। হ্যাঁ, আজকে 1 জানুয়ারি কল্পতরু উৎসব। কল্পতরু উৎসব হচ্ছে ঠাকুর যখন সশরীরে ছিলেন তখন থেকে এটা উদযাপন করা হয়। এই দিনটাকে কল্পতরু দিবস বলা হয় এই কারণে, কারণ ঠাকুর যখন প্রচণ্ড অসুস্থ ছিলেন, উনি ছিলেন কাশীপুর উদ্যানবটে বলরাম বসুর বাড়িতে। তো এই 1 জানুয়ারির দিন উনি সেই জীর্ণকায়া শরীর নিয়েই উনি হঠাৎ করে উঠে এলেন, এবং উনি তো ভগবানের সেই মানে সে শক্তি এবং সেই মিরাকুলাস শক্তি না হলে তো সেটা হয় না, এবং ঠাকুর তো স্বয়ং ভগবান। তো সে সেদিন উঠে দাঁড়িয়ে বলেছিল যে তোদের যার যা চাওয়ার আছে আজকে চেয়ে নে। তো সেটা বলার পর ঠাকুর কাশীপুর উদ্যানবাটি বলরাম বসুর বাড়িতে একটি গাছের তলায় দাঁড়িয়ে ভাব সমাধি মুদ্রায়, যেটা আমরা দাঁড়িয়ে দু হাত তুলে দাঁড়িয়ে ঠাকুরের মুদ্রা ভাব সমাধির মুদ্রা হয়, সেভাবে ঠাকুর দাঁড়িয়ে থাকেন। এবং যত গৃহী ভক্ত আছে তারা যা যা চেয়েছেন সেদিন ঠাকুরের কাছে ঠাকুর সবার মনোকামনা পূর্ণ করেছে। এবং কল্পতরু বলা হয় এই কারণে, কারণ স্বর্গের একটি গাছ আছে যার নাম কল্পতরু, যেই গাছের কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। তো সেদিন যেহেতু ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের কাছে যে যা চেয়েছে সে তাই পেয়েছে, তাই জন্য সেই দিন থেকে ভগবানকে কল্পতরু হিসেবে বলা হয় এবং দিনটাকে উদযাপন করা হয় কল্পতরু দিবস হিসেবে। আর শেষ অবধি ঠাকুর এটাই বলে গিয়েছিলেন কল্পতরু দিবসের দিন, যে তোমাদেরকে আমি আর কি দেব, তোমাদের সকলের চৈতন্য হোক, আমাদের যেন সকলের ভালো এবং সৎ পথে আমরা থাকি, আমাদের সেই শুভ বুদ্ধির জাগরণ ঘটুক, চৈতন্য হোক। ঠাকুর এটাই চেয়ে গিয়েছেন। তো আমাদেরও আজকে সবারই এটারই কামনা, আমাদের সত্যিকারের চৈতন্য হোক, সেলফ কনসিয়াসনেস হোক, এবং আজকের দিনে এটাই বলবো সবাই ভালো থাকুক, সবার মঙ্গল হোক। কেমন লাগছে তোমার এই কল্পতরু উৎসবে এসে? হ্যাঁ, খুব ভালো লাগছে। এটা আমার ফার্স্ট টাইম এখানে এসেছি আমি, এই প্রথমবার। শুনেছি ম্যামের কাছে অনেক কিছু এই জায়গাটা নিয়ে সম্বন্ধে। খুবই একটি শান্তিপ্রিয় জায়গা এটা। আজকে তো কল্পতরু উৎসব, তাই এখানে অনেক লোকের সমাগম দেখে খুব ভালো লাগছে।
সবাই এখানে প্রসাদ পাচ্ছে, খুবই শান্তির একটা, মানে ওই প্রসাদটা যে কি খুবই সুস্বাদু সেটা না খেলে না কি বোঝা যাবে না। ব্যাস। আর কল্পতরু উৎসবের দিন কি চাইলি ঠাকুরের কাছে? আমি তো চাইনি রে, আমি তো জানতাম না চাইতে হয়। কল্পতরু উৎসবে কি চেয়েছিস? কল্পতরু উৎসবে ঠাকুরের কাছে এই একটাই চাওয়া, সবাইকে ভালো রাখো। আমার চ্যানেলটা হ্যাঁ, এই কল্পতরু উৎসবে এসে আমাদের সত্যি খুব ভালো লাগলো। আর কি বলবো, এমনি প্রথমবার এসেছি, আমার তো খুবই ভালো লেগেছে। এখানকার জায়গাটাও এত সুন্দর, প্রকৃতির সাথে নিজের মনটাকে যেন আবার নতুন করে পেলাম, খুব ভালো লাগলো। এখানে আর একটা মন্দির আছে, মা শারদা। ঠাকুরকে বললে তাও না করে দেয়, মাকে বললে না করে দেয়। তাহলে ডাইরেক্ট মাকে বলাই ভালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম। সাত পাক দিচ্ছি মায়ের এখানে মন্দিরে। এই যে একটা সেমিনার হল আসছে না, এই যে মহাদেব। খুব সুন্দর একটা মন্দির। বন্ধুরা এখন 5টা বাজতে চললো, তাও দেখুন খিচুড়ির কি লাইন। প্রতিবার আসে, এমনিও তো অষ্টমীর দিন আসে। লোকে লোকারণ্য রাস্তা অব্দি চলে গেছে। আমার ব্রহ্মচারী মহারাজ বলছে, মহারাজ সত্য আস্তিক মন্ডল মহাশয় উনি তবলা বাজাবেন। আসুন দাদা আসুন। কল্পতরু উৎসবে এসে আমাদের সবার খুবই ভালো লাগলো, সবার সাথে দেখাও হয়ে গেল, খুব ভালো লাগলো। আগামী বছর আশা করছি কল্পতরু দিবস এইভাবেই আবার আমরা উদযাপন করতে পারবো, এবং আপনারা সবাই খুব ভালো থাকবেন। হ্যাপি নিউ ইয়ার।